فضربنا على آذانهم في الكهف سنين عددا। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 11। তাই আমরা জরাবা করেছিলাম, অর্থাৎ যা ছিল একটি অতীন্দ্রিয় অতিরিক্ত মাত্রিক বাস্তবতার কর্ম তাদের কানে, যার ফলস্বরূপ তারা পরম বিশ্রামের একটি শব্দহীন ভালো অবস্থায় ছিল। তারা যখন ছিল গুহার মধ্যে কত বছর ধরে, একটি নির্দিষ্ট সংখ্যা। ইন্টারেস্টিং আয়াত, কারণ এটা এই প্রথম 10 আয়াতের পরে প্রথম আয়াত, 11 নম্বর আয়াত। আর এই আয়াত থেকে যদি আপনারা এই পুরো স্টোরিটা আপনারা যদি পড়েন, তাহলে দেখবেন যে প্রথম দুটো আয়াত বাদ দিলেও স্টোরিটার কোনো হেরফের হচ্ছে না, স্টোরিটা নিজের জায়গায় একই রকম আছে, পুরো ব্যাপারটাই রয়েছে প্রথম থেকে শেষ অবধি। তাহলে আমরা ভেঙে ভেঙে এবার পড়ব। ফা শব্দটা দুটো কারণে হতে পারে, ইংলিশে যেটা বলবো সো বা দেন, মানে সো মানে হচ্ছে তাই তাহলে, আর দেন মানে হচ্ছে তারপর। এখানে তাই শব্দটা রয়েছে, সো শব্দটা রয়েছে। কেন, কি করে বুঝলাম? কারণ এর আগের আয়াতে একটা দোয়া ছিল, আপনাদের খেয়াল আছে? এই দোয়ার ফলস্বরূপ এটা হলো। দোয়ার পরে হলো সেটা প্রধান কারণ নয়, দোয়ার পরে হলো টাইম লাইনের দিক দিয়ে সেটা তো হলোই, কিন্তু দোয়ার ফলস্বরূপ হলো কজ অ্যান্ড এফেক্ট। সো সেই ইঙ্গিত করতে গিয়ে এই ফা এর ব্যবহার এর প্রধান কারণ। তাহলে তাই জরাবনা, এত জটিল শব্দ কি বলবো। তাহলে আমি যখন বাংলা অনুবাদ করছি আরবি থেকে, তাহলে আরবি শব্দটা রেখে দিলে তো কিরকম হলো, বাংলাতে অনুবাদ করতে হয়। কিন্তু খুব কম সময় এরকম হয়, কায়েম একটা ছিল কয়্যিম, যে সময় আমরা ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম আরবি শব্দটা। জরাবা আরেকটা শব্দ সেরকম, এখানে জরাবনা আছে, যেটা আসলে ওটারই ভেরিয়েন্ট, জরাবার ভেরিয়েন্ট, ওটা হচ্ছে হি ডিড জরাবা, এটা হচ্ছে উই ডিড জরাবা। এই ব্যাপারটা এরকমই, সরফের ব্যাপার এটা। আমরা এখানে কি করেছিলাম সেটা পরে আসছি। আমরা জরাবা করেছিলাম, কিছু একটা করেছিলাম, সেটা আমি ব্যাখ্যা করব, এখনো করব না, একটু পরে করব। তাহলে করেছিলামটা কি একটু বোঝায় এবার। এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ব্যাখ্যাটা, কিছুটা সংক্ষিপ্ত ব্যাখ্যা, বিস্তারিত আরেকটু পরে করব। অর্থাৎ যা ছিল একটি অতীন্দ্রিয় অতিরিক্ত মাত্রিক বাস্তবতার কর্ম, কোন একটা কর্ম করলাম, which is a reality, a transcendental reality, transcendental extra dimensional reality। কঠিন বোঝা, কিন্তু চেষ্টা করি বোঝার। অতীন্দ্রিয় মানে ট্রান্সেন্ডেন্টাল, ইন্দ্র দিয়ে যেটা অনুভব করা যায় না, উপলব্ধি করা যায় না, অতিরিক্ত মাত্রিক মানে এক্সট্রা ডাইমেনশনাল বাস্তবতা, রিয়ালিটি, সেরকম একটা কাজ বা কর্ম। an act of that, an act of transcendental extra dimensional reality, that is an act of কি বলে ট্রান্সেন্ডেন্টাল এক্সট্রা ডাইমেনশনাল রিয়ালিটি। এই যে যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন, এটা অন্য ধরনের জিনিসটা ছিল, সেটা বোঝাটা তো সহজ হবে না, কিন্তু বোঝার একটা ধাপ আমরা দিলাম। সহজ হবে না, কিন্তু কিভাবে বোঝাটা সম্ভব, কি করেছিলেন এখনো বলিনি, কিন্তু বোঝার একটা পদ্ধতি বা একটা রাস্তা আমরা তুলে ধরলাম। এরপরে আছে আলা আযানিহিম, হিম অ্যাটাচ প্রনাউন, তাদের কানে। আলা মানে আযান মানে হচ্ছে কান, মানে ইয়ার্স প্লুরালে আছে, কিন্তু বাংলায় কিছু হয় না, কান আর আলা আছে এতো, তাহলে তাদের কানে। তাদের কানে এই দরাবা জিনিসটা করেছিলাম, কিছু একটা করেছিলাম, দরাবাটা করেছিলাম কি, সেটা এখনো আসেনি। এই যে কর্মটা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ফলস্বরূপ কি হলো সেটা বোঝাটা বেশি গুরুত্বপূর্ণ কি করেছেন তার থেকে। কিছু একটা করেছেন তো তার ফলস্বরূপ হলোটা কি, সেটা আমি আবার ব্র্যাকেটে বুঝিয়েছি। যার ফলস্বরূপ তারা পরম বিশ্রামের একটি শব্দহীন ভালো অবস্থায় ছিল, একটা অবস্থায় ছিল, ঘুমিয়েছিল না। এই জিনিসটা আবার আসবে এই সূরার মধ্যেই কয়েকটা আয়াত পরে, আমরা তখন দেখবো যে কেন ঘুমিয়েছিল না, কেন তাদেরকে জাগিয়ে তোলা হয়নি। এটা একটা এক্সট্রা ডাইমেনশনাল রিয়ালিটি, আমাদের ত্রৈমাত্রিক যে জগৎ সেটার থেকে বাইরে, সেটার থেকে ঊর্ধ্বেও বলতে পারি বা বাইরে বলতে পারি, এক্সট্রা ডাইমেনশনাল রিয়ালিটি। তো যাই হোক, যার ফলস্বরূপ তারা পরম বিশ্রামের একটি শব্দহীন ভালো অবস্থায় ছিল। ফিল কাহাফি, এবার বুঝতে পারলেন, তারা যখন ছিল গুহার মধ্যে, মানে ফিল কাহাফি মানে গুহার মধ্যে, কিন্তু যেহেতু এত ব্যাখ্যা আমরা ব্র্যাকেটে দিতে হচ্ছে, তাহলে আবার ওই রেফারেন্সটা টেনে আনা দরকার। তারা যখন ছিল গুহার মধ্যে, মানে এমনি যদি বলতাম আমরা
তাই আমরা দরাবা করেছিলাম তাদের কানে গুহার মধ্যে। তারা যখন ছিল গুহার মধ্যে, ব্যাপারটা বোঝাতে পারলাম। তারা যখন ছিল শব্দটা কিন্তু নেই, এটা বোঝানোর জন্য ব্র্যাকেট ফ্র্যাকেট এত কিছু দিয়েছি। তো এগুলোর পরে এইটা আবার রেফারেন্সটা টেনে আনা প্রয়োজন আমি মনে করলাম বলে দিয়েছি। চিনি না কতক বছর ধরে, কতক বছর ধরে। আদাদান একটি নির্দিষ্ট সংখ্যা, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যার বছর ধরে বললে ভুল হবে, কারণ এটা ইজাফ কনস্ট্রাক্ট নয়। তাহলে এখানে কতক বছর ধরে কেন বলা হলো? কত বছর এক্স্যাক্টলি বলা হলো না কেন? এটা তো বলা হবে এই ঘটনার মধ্যেই, এই স্টোরি বা এই হিস্ট্রির মধ্যেই, এই ন্যারেশনের মধ্যেই কিছুক্ষণ পরে। এখন জাস্ট কিছুটা বলা হচ্ছে, এখনো জানার দরকার নেই কত বছর, কারণ সেই কত বছর এক্স্যাক্ট ব্যাপারটা সেটা গুরুত্বপূর্ণ অতটা নয় যতটা লোকে ঝগড়া বিবাদ করে এসেছে। সেটা জানবো আমরা যখন আয়াত পড়ব। কিন্তু এখন যখন প্রাথমিকভাবে ব্যাপারটা তুলে ধরা হচ্ছে, তাহলে এখনো সেই ব্যাপারটা জানার প্রয়োজন আমাদের নেই। আদাদান মানে হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা। তো কত বছর সেটা একটা নির্দিষ্ট সংখ্যা, সেটা যে যা খুশি বললেই চলবে না। আর সেই সংখ্যাটাও বলা আছে এই কোরআন মাজিদে, এই স্টোরি, এই হিস্ট্রির মধ্যেই বলা আছে। কিছু কয়েকটা আয়াত পরে আমরা পড়বো, সেটা পড়ে নেবো ইনশাআল্লাহ। এই তো গেল ধরুন আরবি মূল কি বলে, আরবি আয়াত, মূল আরবি আয়াত আর বাংলা অনুবাদ। মেসেজটা কি? মেসেজটা তো আসলে খুব জটিল, মেসেজটা তো সহজ নয়। কিন্তু এবার বোঝাবো। জরাবা মানে যদি আপনারা আবিধানিক অর্থ খোঁজেন তাহলে বোঝাবে হি হেট, সে মেরেছিল। জরাব না আমরা মেরেছিলাম। এবার কিরকম কথা হচ্ছে, এটা কিরকম কথা হচ্ছে এখানে কোরআন মাজিদে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরেছিলেন তাদের কানে, এটা কোনো কথার মানে হলো না? কথার মানে হলো না। আমি বলি জরাবার প্রাইমারি মিনিং বা ডিকশনারির যে একটা মিনিং, যেটা প্রাইমারি মিনিং, সেটা তো এটা। কিন্তু সবসময় জরাবা মানে কি এটা বোঝায় না। কনটেক্সটের উপরে ডিপেন্ড করে জরাবার বিভিন্ন মিনিং হতে পারে। উদাহরণস্বরূপ একটা তো মিনিং এটা হলো সে মেরেছিল, হি হিট। দ্বিতীয় মিনিংটা বোঝাচ্ছি। দ্বিতীয় মিনিংটা হচ্ছে যে এই মজার ব্যাপার হচ্ছে এই সূরার মধ্যেই এসছে এক্সাম্পলগুলো, এতটা মজার ব্যাপার। আরেকটা হচ্ছে একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, যখন কেউ কানে জোরে মারে, আঘাত করে, ঘুষি মারে, তাহলে কিছুক্ষণের জন্য আমরা শুনতে পাই না, তাই না? তাহলে সেটাও একটা জরাবা হলো। এই ধরনের কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন সেটা আমি বলছি না, কিন্তু সেই কর্মর ফলস্বরূপ একটা মানুষ আর একটা মানুষকে আঘাত করতে পারে কানে, তার ফলস্বরূপও সে কিছু শুনতে পায় না ক্ষণিকের জন্য। তাহলে একটা যে তারা যে শব্দহীন ভালো অবস্থায় ছিল বললাম, একটা একটা ভাবে সেটা প্রতিফলনের মানে পদ্ধতি বা উপায় আমি তুলে ধরলাম। দ্বিতীয় হচ্ছে যখন একটা মা বাচ্চাকে কানের উপর আস্তে আস্তে ট্যাপ করে, কি বলে, এরকম করে আস্তে 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 আস্তে, ধরুন কান আস্তে আস্তে যখন এরকম করে চাপড়ে ঘুম পাড়ায়, সেটাকেও জরাবা বলা চলে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই অবস্থায় ঘুমিয়েছিল না তারা, সেটা প্রমাণ আমরা দেব ইনশাআল্লাহ। যদি আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, কিছু এসে যায় না, আমরা দেব ইনশাআল্লাহ। এই সূরার মধ্যেই সেই শব্দ রয়েছে, অন্য কোথাও থেকে নিতে হবে না। তাহলে এই যে ঘুম পাড়ানোর ব্যাপারটা, তাহলে তখন জরাবা করা হয়, জরাবা করা হয়। তাহলে এটা আরেকটা ধরনের ব্যাপার, যেটা একটা অন্য অবস্থায় নিয়ে যাওয়া পসিবল। এইবার বিভিন্ন জরাবা আছে, আরও দুটো জরাবা অন্তত কোরআন মাজিদে আছে। একটা বললে একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। ওই আয়াতে হাজব্যান্ড ওয়াইফকে অনুবাদকরা অনুবাদ করে গেছে মারতে পারে, কারণ জরাবা শব্দ ব্যবহার করা হয়েছে, জরাবা শব্দ ব্যবহার করা হয়েছে বলে। কিন্তু সেখানে ভিন্ন মিনিং আর একটা এক্সাম্পল দেওয়া, মিসাল দেওয়া, ঠিক আছে, এক্সাম্পল তুলে ধরা, সেটার জন্য জরাবা শব্দ ব্যবহার করা হয়েছে কোরআন মাজিদে। তো জরাবার বিভিন্ন মিনিং হতে পারে, বিভিন্ন 5টা মিনিং তো আমি এক্ষুনি বললাম, ঠিক আছে। এইটা 6 নম্বর মিনিং, যেই মিনিং এখানে আছে, যেই অর্থে, যেই মানের এখানে ব্যবহার করা যে কারণে, সেটা একদম এই 5টা থেকে ভিন্ন, 6 নম্বর। এবার অনেক মিনিং আছে, মানে 5, 6 সংখ্যাগুলো বলছি যে বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। এইখানে যেটা উনি করেছিলেন, সেটা কি করেছিলেন আমাদের জানা সম্ভব নয়, কিন্তু যেটা করার ফলে কি হয়েছিল তাদের সঙ্গে সেটা আমাদের জানা অবশ্যই সম্ভব। কিন্তু কি করেছিলেন, একটা ষষ্ঠ কিছু, সিক্সথ টাইপের জিনিস কিছু একটা করেছিলেন,
যেটার ফলে তারা একটা অন্য অবস্থায় মানে ছিল, তাদেরকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, অন্য অবস্থা। সেই অবস্থাটা ঘুম নয়, অন্য কিছু। মারা যাওয়াও নয়, কোমাও নয়, বারজাকও নয়, ঠিক আছে? তাহলে একটা অন্য অবস্থা, বিভিন্ন অবস্থা মানে কথাটা আমরা ভাবতে পারি, এটা একটা পৃথক অবস্থা। আর এই যে বললাম অতীন্দ্রিয় অতিরিক্ত মাত্রিক বাস্তবতা, এটা কি বলতে চাইছে এখানে? এই যে ত্রৈমাত্রিক জগতে আমরা বসবাস করি, আর একক মাত্রিক সময় মানে স্পেসের দিক দিয়ে দেখতে গেলে ত্রৈমাত্রিক জগৎ, টাইমের দিকে দেখতে গেলে একক মাত্রিক সেই মাত্রা, তাহলে ত্রৈমাত্রিক আর একক মাত্রিক এই ফোর ডাইমেনশনাল রিয়ালিটিতে আমরা বসবাস করি, এই জগতে, এই পৃথিবীতে, এই ওয়ার্ল্ডে। একটা কিন্তু এর থেকে ভিন্ন, সেই কারণে যেটা ইন্দ্র দ্বারা আমরা, আমাদের যে 5টি ইন্দ্র আছে, ইন্দ্র দ্বারা এটা অনুভব করা সম্ভব নয়। তাহলে অতিযুক্ত ইন্দ্রিয়, সন্ধি অতীন্দ্রিয়, দীর্ঘই আছে, অতিযুক্ত ইন্দ্রিয়, দুটো ওখানে রস্বই আর এখানেও রস্বই, অতীতে রস্বই আর ইন্দ্রিয়তে রস্বই, তাহলে দুটো রস্বই মিলে দীর্ঘই। তাহলে অতীন্দ্রিয়, যেটা ইন্দ্র দ্বারা অনুভব করা যায় না, অতিরিক্ত এক্সট্রা, কারণ এই চারটের মধ্যে নেই। এক্সট্রা মাত্রা, ডাইমেনশন, মাত্রিক, ডাইমেনশনাল, এক্সট্রা ডাইমেনশনাল, রিয়ালিটি, বাস্তবতা, এই কিছু একটা উনি করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি করেছিলেন আমরা কোনোদিনও জানতে পারবো না, আমাদের জানার দরকারই নেই। জানার দরকার থাকলে সেটা ভেঙে ব্যাখ্যা করে এখানে বলা থাকতো। কিন্তু তার ফলস্বরূপ কি হলো, তাদের ফলস্বরূপ সেটাও বলা নেই, কিন্তু সেটা বোঝার একটা অবকাশ রয়েছে, একটা মানে সম্ভব সেটা বোঝা, যার ফলে তারা পরম বিশ্রামের একটি শব্দহীন ভালো অবস্থায় ছিল। এইটাতে আমরা লক্ষ্য করবো, যার ফলস্বরূপ তারা পরম বিশ্রাম, এই যে দরাবার ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে অ্যাবসোলুট রেস্ট আমরা বলতে পারি ইংরেজি ভাষায়, পরম বিশ্রাম। আর এই পরম বিশ্রাম হলে কিরকম একটা এনভায়রনমেন্ট আমাদের দরকার, একটা শব্দহীন ভালো অবস্থা দরকার। ইংলিশে এটা খুব আরেকটু ভালোভাবে ফুটে উঠেছিল ব্যাখ্যাটা, সাউন্ডলেস সাউন্ড স্টেট, অ্যাবসোলুট রেস্ট, সাউন্ডলেস সাউন্ড স্টেট অফ অ্যাবসোলুট রেস্ট। সাউন্ডলেস সাউন্ড, এখানে দুটো সাউন্ড কিন্তু সাউন্ড নয়, সাউন্ডলেস মানে হচ্ছে শব্দহীন, আর সাউন্ড মানে গুড, যেটাকে বলে ভালো, গুড কন্ডিশন, ভালো। তো বাংলায় ফুটে উঠছে না, কিন্তু মানেটা তো ফুটে উঠছে। তো এরকম আমরা যখন ঘুমিয়ে থাকি, কখনো কখনো আমাদের যে এই যে এনভায়রনমেন্ট থেকে যে সাউন্ড, নয়েজ, সেটা কি আমাদের কানে পৌঁছায়, আর সেটা কি ব্রেনে পৌঁছায়, আর সেই সাউন্ডটা কি আমাদের যে ড্রিম, স্বপ্ন, সেটার মধ্যে মিলেমিশে সেটা একটা ব্যাঘাত ঘটায়, সেটা একটা মানে রেস্টের ব্যাপারে একটা বিঘ্নতা বা ব্যাঘাত ঘটায়। তাহলে একদম অ্যাবসোলুট রেস্ট, পরম বিশ্রামের যদি অবস্থায় তাদেরকে রাখতে হয়, আর একটা দীর্ঘ সময় ছিল, আমরা এই সূরাতেই আমরা জানতে পারবো, তাহলে একটা শব্দহীন এনভায়রনমেন্টে তাদেরকে রাখা প্রয়োজন ছিল, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন। এটা কি সুন্দর একটা ভালো অবস্থায় তাদেরকে রেখেছিলেন। কোথায় রেখেছিলেন? তারা যখন ছিল গুহার মধ্যে। আচ্ছা, আগে আলা আল কাহফি ছিল, তখন বললাম ফিল কাহফি সেখানে নেই, এখানে তো ফিল কাহফি আছে। তারা যখন গুহার মধ্যে ছিল, তাহলে ওখানে ফিল কাহফি হতে পারে না। ওখানে যদি ফিল কাহফি না হতে পারে, তাহলে আলাল কাহফি হওয়ার কারণে যে এক্সপ্লেনেশনটা বেড়ে গেছিল, তাহলে সবকিছু একদম সঠিক। অনুবাদকরা অনুবাদ যাই করে তা কিছু এসে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সেটার দিকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য করতে হয়, সেটাই আমাদের প্রচেষ্টা, সেটাই আমরা তুলে ধরছি, প্রত্যেকটা আয়াতে তুলে ধরছি। একটা ছোট্ট শব্দের হেরফেরে, হারফের হেরফেরে মিনিংটা এত পরিবর্তন হতে পারে, কি কনভে করা হচ্ছে, কি বলা হচ্ছে, সেটা কতটা হেরফের হতে পারে। তারা যখন ছিল গুহার মধ্যে, এখানে গুহার মধ্যে, ওটা আলাল কাহফি, টুয়ার্ডস, সেই কারণে ওই আওয়াজ শব্দটা ছিল ইজ আওয়াল ফিতিয়াতু, ইজ আওয়াল ফিতিয়াতু, ইজ আওয়া আল ফিতিয়াতু, ফিতিয়াতু যুবক, আওয়া শব্দটা আশ্রয়, এবং ওই ব্যাপারটাও মানে যাত্রার ব্যাপারটাও দুটোই ছিল ওখানে, আলা ছিল বলে, ঠিক আছে। তারা যখন ছিল গুহার মধ্যে, সিনিনা, কতক বছর ধরে, বেশ কিছু বছর ধরে, কতক বছর, এক্স্যাক্টলি কত বছর বলা নেই, বলার দরকার নেই, এখন পরে জানা যাবে, এখনই ওটা জানার দরকার নেই। আদাদান মানে সার্টেন নাম্বার, একটি নির্দিষ্ট সংখ্যা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা, ওটা নিয়ে আবার মানে মতভেদ করে লাভ নেই। একটা নির্দিষ্ট সংখ্যাই ছিল, সেটা আল্লাহ তো ওদেরকে ওই অবস্থায় রেখেছিলেন, তো আল্লাহ জানেন, আল্লাহ বলবেনও। এবার একটা জিনিস বলি, ওই যে 9 নম্বর আর 10 নম্বর আয়াত যদি সরিয়ে দিই, এই যে আয়াত দিয়ে শুরু হলো না গল্পটা,
গল্প তো নয়, হিস্ট্রি, স্টোরি, ঠিকই আছে। তো এইটা এখান থেকে যে শুরু হলো, এখান থেকে আসলে শুরু হলো, ওটা তাহলে একটা এক্সট্রা ইনফরমেশন ছিল যেটা বলা হয়েছিল, আর গুরুত্বপূর্ণ তো ছিলই। ভেবে দেখুন এবার, প্রথম 9 নম্বর আয়াতে একটা প্রশ্ন, 10 নম্বর আয়াতে দোয়া, কিন্তু স্টোরিটা দেখতে গেলে এই 11 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। সেদিক দিয়েও দেখতে গেলে ওই যে ভেঙে দেওয়া হয়েছিল স্টোরিটা, যেটা বলেছিলাম যে কি কারো কারো এটা অবাক মনে হতে পারে যে কি হচ্ছে ব্যাপারটা, সেদিক দিয়েও দেখতে গেলে একটা লজিক্যাল ব্যাপার কিন্তু এর মধ্যে রয়েছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা নাহলে পরে বলবো যখন আমরা 13 নম্বর আয়াতে পৌঁছবো, কারণ এখন সেটা বললে বোঝা সম্ভব হবে না। কেন হবে না তখনই বুঝতে পারবো, এখন বোঝাতেও পারবো না যে কেন হবে না। তাহলে মেসেজটা কি? মেসেজটা হচ্ছে ডাইমেনশনের ব্যাপার আমাদের বোঝা খুব দরকার। দাজ্জালকে যদি বুঝতে হয়, তাহলে ডাইমেনশনের ব্যাপার, মাত্রার ব্যাপার যদি না বুঝি, তাহলে কখনোই দাজ্জালকে বোঝা সম্ভব না, দাজ্জালের ফিতনা সম্বন্ধে বোঝা সম্ভব না। দাজ্জাল নিয়ে আমরা অন্য লেকচার দিয়েছি। আর সূরা কাহাফ হচ্ছে দাজ্জালকে ডিকোড করার জন্য সূরা। এটার মধ্যে মেসেজ আছে, স্ট্র্যাটেজি আছে, এগুলো না বুঝলে কিছুই বুঝতে পারবো না। ওই সাদামাটা অনুবাদ, যেটা মূলত ভুল অনুবাদ, ওইভাবে হলে কিছুই বোঝা যাবে না। দাজ্জাল ইজ এন এক্সট্রা ডাইমেনশনাল বিইং, এক্সট্রা ডাইমেনশনাল এন্টিটি, ইজ এ এক্সট্রা ডাইমেনশনাল রিয়ালিটি। যেরকম ভাবে এঞ্জেল অ্যান্ড জিন, মালাইকা ও জিন জাতিরা এটা ভিন্ন জগতের, সেরকম দাজ্জালও ভিন্ন জগতের। তো ডাইমেনশন নিয়ে ফিজিক্স না বুঝলে, ম্যাথামেটিক্স না বুঝলে এগুলো গভীরভাবে বোঝা যাবে না। আমি ফিজিক্সের ক্লাস, ম্যাথামেটিক্স ক্লাস নিতে পারি, এটা তো সেই ফিজিক্সের বা ম্যাথামেটিক্সের ক্লাস নয়, কিন্তু কিছুটা হলো, যতটুকু না বুঝলেই নয়, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন সেইটা অবশ্যই আমাদের চেষ্টা করতে বোঝার। আজকে এই মেসেজটা তাহলে বললাম, মেসেজটা মূলত ছিল দাজ্জালকে ডিকোড করতে গেলে সূরা কাহাফ বোঝা প্রয়োজন। ডিকোড মানে মানে উদ্ভাবন। দাজ্জালের ব্যাপারটা যদি সম্পূর্ণভাবে বুঝতে হয়, তাহলে এই সূরার মধ্যেই সেই লুকিয়ে আছে সেই পদ্ধতি। আর বিশেষ করে এই স্টোরির মধ্যে, এই হিস্ট্রির মধ্যে আসহাবুল কাহফের যে ঘটনা, তার মধ্যে লুকিয়ে আছে। আর এখান দিয়েই ব্যাপারটা শুরু হয়ে গেল, আয়াত নম্বর 11 দিয়ে। আর আস্তে আস্তে যত এগোবো তত গভীর থেকে গভীর ব্যাপারটা এই আয়াতগুলো তুলে ধরবে আমাদেরকে, সেগুলো বোঝা প্রয়োজন আছে। স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি হচ্ছে, এখানে খুব একটা স্ট্র্যাটেজি নেই, মেসেজটা তো পেলাম। স্ট্র্যাটেজি বলতে যখন এটা পুরোটা বুঝে নেব, এই ডাইমেনশনের ব্যাপারটা, এক্সট্রা ডাইমেনশনের ব্যাপারটা, সেই রিয়ালিটির ব্যাপারটা, তখন যেই সমস্ত হাদিসে বা কোরআনেও যে সমস্ত স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে, সেগুলো আমরা বুঝতেও পারবো এবং ইমপ্লিমেন্টও করতে পারবো। তার আগে তো বুঝতেও পারবো না। স্ট্র্যাটেজিতে আসবো অবশ্যই, কিন্তু মেসেজ বোঝার পরে। মেসেজ বোঝা তো সবে শুরু হলো, আর দাজ্জালকে ডিকোড করার ব্যাপারটা তো সবে শুরু হলো। হবে ইনশাল্লাহ, সবই হবে। ডিকোডও করবো, তারপরে স্ট্র্যাটেজিও ইমপ্লিমেন্ট করতে পারবো, আর বুঝতে পারবো তার ফিতনা, তার ফাসাদ কিভাবে চলছে পৃথিবীতে, বিশ্বব্যাপী আজকের দিনে, সবই বুঝতে পারবো। একটু ধৈর্য ধরতে হবে। আমরা কয়েকটা আয়াত পড়ে নিই। আজকেও সে আবার ওইটা দেখতে ভুলে গেছিলাম যে কত নম্বর থেকে কত নম্বর, সম্ভবত 26, যেটা লাস্ট 3টে মানে সেশনেই আমরা বলে চলেছি। তাও একবার দেখে নেবো পরের দিন, মানে পরের আয়াত নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন সেই ব্যাপারটা একটু তুলে ধরলে ভালো হয় বলে আমি মনে করছি। আজকে অবধি থাক, প্রত্যেকবারের মতো আমরা তাহলে জরাবাটা বুঝতে পারলেন। আমি 6টা মিনিং তুলে ধরলাম, কিন্তু জটিল ব্যাপার। আর আর এই যে নির্দিষ্ট সংখ্যা, আচ্ছা এটা একটা নির্দিষ্ট সংখ্যার বছর, সেটা বললেও ভুল, কারণ এটা ইদাফা কনস্ট্রাক্ট নয়। যাই হোক, তাহলে এটা আরেকবার পড়ে নিই আমরা। এবার আমরা তাজবিদ রুল নয়, গ্রামাটিক্যাল রুলে পড়বো। ফাদরাবনা আলা আযানিহিম ফি আল কাহফি সিনিনা আদাদান। তাই আমরা দরাবা করেছিলাম, অর্থাৎ যা ছিল একটি অতীন্দ্রিয়, অতিরিক্ত মাত্রিক বাস্তবতার কর্ম তাদের কানে, যার ফলস্বরূপ তারা পরম বিশ্রামের একটি শব্দহীন ভালো অবস্থায় ছিল। তারা যখন ছিল গুহার মধ্যে কতক বছর ধরে, একটি নির্দিষ্ট সংখ্যা।